অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। দগ্ধ ওই গৃহবধূর নাম পায়েল মালো। ঘটনাটি ঘটেছে বলাগড় থানার কুন্তিঘাটের শেরপুর গ্রামে। দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে জিরাট আহমদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই গৃহবধূর স্বামী জানান, জলের ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে তার বাবা মার সাথে ঝামেলা অশান্তি হয়েছিল। বৃহস্পতিবার সকালে আমার চায়ের দোকানে আমার স্ত্রী চা করার সময় আচমকাই বাবা এসে আমার স্ত্রীর গায়ে গরম চা ঢেলে দেয়। এতেই আমার স্ত্রীর পেটের এবং হাতের একটি অংশ পুড়ে দগ্ধ হয়ে যায়। বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমার বাবা আমার বউয়ের গায়ের উপর চা ঢেলে দিয়েছিল, গরম চা, পুরোনো চা ঢেলে দিয়েছিল। কেন? এই বাড়িতে অশান্তি করে, আমাদের থাকতে দেবে না, আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আমি একটা ব্যবসা করছি, আমার ব্যবসা করতে দেবে না আমাকে, ঠিক আছে? বাড়ি থেকে বের করে আমার ঘর ওই ব্যবসাটা নিয়ে এখন অন্য ব্যবসা করবে। হ্যাঁ, বাবা কিন্তু একটা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে যে জায়গা জমি সংক্রান্ত আপনি চাইছিলেন লিখে দিতে, তার জন্য। এসব আমি কিছু চাইনি স্যার, এসব আমি কিচ্ছু না। আমি চাইছি ওনার মতন থাকবে, আমরা আমার মতন থাকবো, ঠিক আছে? আমি খেতে পড়তে সবই দিচ্ছিলাম, ওনাদের হচ্ছে না। একদিন পরপরই এক একটা ডিমান্ড বাড়ছে, আজকে এটা, কালকে ওইটা, কালকে ওইটা। আমি দিন মজুরি খেটে খাই, একটা চায়ের দোকান চালিয়ে খাই। বাবা কি করে? বাবা মাছ ধরে। কোথায়? এই কলকাতায়। তো বাবা থাকে না এখানে? থাকে বলতে 6 মাস বাড়িতে থাকে, 6 মাস মাছ ধরে। শীতকাল পুরো বাড়িতে বসে থাকে, আমরা খাওয়াই। আর শীতকাল যে কেটে যায় তখনই ওনাদের যখন কাজ করে তখন ওনারা আলাদা খায়, ওনাদের মতন ওনারা আলাদা খায়। যখন ওনার কাজ বাজ চালু হয়ে যায় তখন ওনারা আলাদা খায়। বাবা যেটা বলছে যে কয়েকদিন ধরে তুমি জায়গা জমি লিখে দেওয়ার জন্য, জায়গা জমি লিখে দেওয়ার জন্য আমার বউ এটা নাটক করেছে। না, নাটক করার মতো কোনো ভিডিও আছে আমার কাছে স্যার। যদিও পুরো ঘটনা নিয়ে ওই গৃহবধূর শাশুড়িকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমার ছেলে প্রায় আমাদের মারত সম্পত্তির জন্য। সম্পূর্ণটাই সাজানো ঘটনা। ঘটনার সময় স্বামী স্ত্রী দোকানের ভেতরে ছিল, হয়তো ওদের নিজেদের হাত থেকেই চা পড়ে গেছে। আর সেই সময় আমার স্বামী বাজারে গিয়েছিল। আমার স্বামী নির্দোষ, এর আগেও আমার ছেলে আমাদের মারধর করেছে। এদিন রাতে এই প্রসঙ্গে বলাগড় থানায় গৃহবধূর স্বামী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে বলাগড় থানার পুলিশ। অভিযুক্ত শ্বশুরকে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। আমি বললে তো বিশ্বাস পার না, তাও বলতে হবে না। কালকে কি হয়েছে, এর আগেই কলের বাড়িতে ডিরাম বসাবে, কলের জলের ডিরাম। হ্যাঁ, তা বলছি তোর বাবা তো মাছ ধরতে হচ্ছে, তোর বাবা বাড়িতে আসুক, গার্জিয়ানের না জিজ্ঞাসা করে বসাবি। গার্জিয়ানের তো জিজ্ঞাসা করতে একটা কিছু। তা ও তখন আমার সাথে খুব ঝগড়া করেছে, বুঝলি? ঝগড়া করার পর তারপরে আমি বলছি, থাক বাবা, তোদের সাথে তো আমি পারবো না, পরে দেখা যাবে, তোর বাবা বাড়িতে আসুক। তারপর ওর বাবা কদিন ধরে বাড়িতে এসছে, ওর বাবার কাছে কিছু জিজ্ঞাসা করেনি। যেদিনকে এই ঘটনা হয়েছে সেদিনকে বলছে কি সিমেন্ট বালি আসবে। আমি কি সিমেন্ট বালি আসবে, তুই তো তোর বাবা বাড়িতে এসছিস পর একবারও তো জিজ্ঞাসা করিসনি। হ্যাঁ, বাজারে গেছে, তাহলে জিজ্ঞাসা করি তারপরে তুই বসাবি। তারপর আমার কি করেছে, এত বড় বাঁশ নিয়ে এসছে মারবে বলে। আর হ্যাঁ, আমার ছেলে। আর বৌমা বলছে কি, তুই কে রে, তোর কাছে জিজ্ঞাসা করে সব করতে হবে, তুই কে, তুই কে, তোর বাড়িটা? আমি কিন্তু আমার স্বামীর বাড়ি আমি বলবো না, আমার স্বামীর বাড়ি আমি বলবো না। এত বড় বাঁশ নিয়ে এসছে মারতে। আর ওরা দুজনা এরকম, ওর বউ এরকম দাঁড়িয়ে চা করছে, পোয়াতি মানুষ, বুঝলেন? চা করছে ওর বউ, আর ও পাশে দাঁড়িয়ে আছে, আমার ছেলে পাশে দাঁড়িয়েছে। পাশে দাঁড়িয়ে থেকে ওরা কি করছে আমার সাথে, আমি বাইরে, ওরা দোকানের ভিতরে, বুঝলেন, এরকম করছে, এরকম করছে, দুজনা মিলে এরকম করতে করতে। আমি চা কীভাবে পড়েছে কি জানি, আমার বর তো বাজারে গেছিলো, আমি কি করে জানবো? ওরা তো চায়ের দোকান আছে। আপনার বরের বিরুদ্ধে অভিযোগ যে আপনার বর গায়ে ঢেলে দিয়েছে। হ্যাঁ, ঢেলে দিয়েছে, তাহলে সে আমার বরের ছবিটা তুলে নিয়ে আসুক। আপনি বলছেন মিথ্যা অভিযোগ? হ্যাঁ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।